আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আমরা যারা মানুষ রয়েছি, মুসলমান রয়েছি, আমাদের সকলেরই মনে একটা আশা যে আমরা কিভাবে সুখ পেতে পারি, শান্তি পেতে পারি। মানুষ ব্যতীত যত জন্তু জানোয়ার রয়েছে তারাও সুখ চায়, শান্তি চায়। সমস্ত মানুষও সুখ প্রত্যাশী, শান্তি প্রত্যাশী। এখন বোঝার বিষয় হচ্ছে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি আমরা কোথায় পাব। আল্লাহ পাক আমাদের সকলকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে যতদিন আমরা থাকব, কিভাবে থাকব, কিভাবে খাবো, কিভাবে চলাফেরা করব, আমাদের দৈনন্দিন জীবন বিধানও আল্লাহ পাক দান করেছেন। এবং দৈনন্দিন আমাদের চলাফেরা কেমন হবে এটাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আর আমাদের জন্য আমাদের পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। যদি আমরা রাসূলের এই প্র্যাকটিক্যাল বাতলানো জীবন পদ্ধতি গ্রহণ করি এবং আল্লাহ পাকের হুকুমগুলো মানি, তবেই আমরা সুখ পাব, শান্তি পাব। অর্থাৎ আল্লাহ যেখানে শান্তি রেখেছেন সেখানেই শান্তি। আল্লাহ পাকের বাতলানো পথ ব্যতীত যদি আমরা অন্য পথে হাঁটব, সারা জীবন চেষ্টা করব, কিন্তু সুখ পাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নত রয়েছে, শত শত হাজার হাজার সুন্নত রয়েছে, যেটা আমাদের জন্য করণীয়, পালনীয়, অনুসরণীয়। এই সুন্নতগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা সুন্নত হলো গুনাহ থেকে বেঁচে থাকা, সার্বক্ষণিক গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বাঁচা তো ফরজ, যেহেতু রাসূল গুনাহ থেকে বেঁচেছেন আজীবন, সেহেতু এই দৃষ্টিকোণ থেকে এটাকে সুন্নত বলা যায়। অর্থাৎ আল্লাহ রাসূলের সব সময় এই চিন্তা, এই ফিকির ছিল যে কোনো গুনাহ যেন না হয়। রাসূলের সোহবতে আসা যাওয়া যারা করতেন সাহাবায়ে কেরাম, তাদের সারা জীবনের এই ফিকির, এই চেষ্টা ছিল যে গুনাহ যেন না হয়। আর গুনার মধ্যেই সমস্ত অশান্তি আর পেরেশানি। আমরা যত জটিলতার মধ্যে ভুগতেছি, আমাদের যত অস্থিরতা, যত কষ্ট, যত জ্বালা যন্ত্রণা, যত পেরেশানি, সবকিছুর মূল হচ্ছে আল্লাহ পাকের সাথে নাফরমানি। যদি আমরা নারী পুরুষ সকলেই গুনাহ ছেড়ে দেই, নাফরমানি ছেড়ে দেই, সমস্ত অপরাধের কাজ ছেড়ে দেই, সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেই, সমস্ত জুলুম ছেড়ে দেই, তা আপনাতেই আমরা সবাই সুখী হয়ে যাব, শান্তি পেয়ে যাব। দুনিয়াতেই আল্লাহ পাক আমাদেরকে শান্তির জিন্দেগি দান করবেন, জান্নাতি জিন্দেগি দান করবেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই যে ব্যাপকভাবে আওয়াম খাস, নামাজি বেনামাজি সকল মানুষের মধ্যে এই ফিকিরটা নাই। কি ফিকির? অর্থাৎ গুনাহ থেকে বাঁচার ফিকির।
এই ফিকিরটা আমাদের মধ্যে আনতে হবে যে আমাদের দ্বারা যেন গুনাহ না হয়, আল্লাহ পাকের নাফরমানি না হয়, আল্লাহ রাসূলের সুন্নতের বিপরীত কোনো কাজ না হয়। আর এটাই বাস্তব কথা যে যত গুনাহে লিপ্ত হবে সে তত আগুনে বসবাস করবে, আর যে যত গুনাহ বর্জন করবে আল্লাহর পথে আগায় আসবে সে তত আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে এবং ততটা সে সুখে শান্তিতে থাকতে পারবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, জলে এবং স্থলে সর্বত্রই ফিতনা, ফাসাদ, কলহ, হানাহানি, মারামারি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, মানে ব্যাপক হয়ে গেল, বিস্তৃত হয়ে গেল, ঘরে ঘরে, সমাজে সমাজে, বাড়িয়ে বাড়িয়ে, গ্রামে গ্রামে, রাষ্ট্রে রাষ্ট্রে, শুধু হানাহানি আর কলহ আর মারামারি, ঝগড়া, ফাসাদ। এই যে অশান্তিময় এক সমাজ ব্যবস্থা, এটার কারণ এটা হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই, আমাদের ফসল। এখন আমরা এমন নয় যে কালকে সবাই মরে যাব, আমাদেরকে বেঁচে থাকতে হবে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন। যদি নাফরমানি বাড়ে, গুনাহ বাড়ে, অপরাধ বাড়ে, অন্যায় বাড়ে, জুলুম বাড়ে, আল্লাহ পাকের অবাধ্যতা বাড়ে, কোরআন সুন্নাহর খেলাফ আমরা করতে থাকি, বাড়াতে থাকি, তো অশান্তি বাড়বে। শান্তির সেই সূর্য, শান্তির সেই আলো আমরা কখনোই দেখব না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে সমস্ত গুনাহ, সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের যুবক ছেলেরা যারা রয়েছে বর্তমানে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যুবকদের অবস্থা একেবারে আশঙ্কাজনক। যুবক তো হচ্ছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। যুবকদেরকে নিয়ে যদি আমরা চিন্তা করি আর ওরাই যদি আগামী প্রজন্মের ভবিষ্যৎ হয়, তাহলে আগামী প্রজন্ম আমাদের অন্ধকার। কারণ খুব কম যুবক এমন রয়েছে সমাজে যারা মোবাইলের পাপে লিপ্ত না, যারা মোবাইলের পাপে লিপ্ত না। একটা খারাপ ছবি আসছে ফেসবুকে, এটা দেখা যে হারাম, এটা দেখলে যে আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ পাকের গজব নাজিল হবে, বিপদ আসবে, এই পরোয়া কাহার মধ্যে নাই। গুনাহ আর নাফরমানি এটা স্বাভাবিক হয়ে গেল। যুবকরা যদি এভাবে অগ্রসর হয় তো তাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। যেই ছেলে গেমস খেলে দিন ও রাত, সর্বোচ্চ 8-10 বছর, এরপরে এরা আর চোখে দেখবে না, অল্প অল্প দেখবে। এখন তো বেশিরভাগ মানুষের চোখে চশমা নাই। যারা দিন ও রাত গেমস নিয়ে পড়ে থাকে, ফেসবুক নিয়ে পড়ে থাকে, এদের বয়স 40 পার হওয়া লাগবে না। আমার এক আত্মীয়, বাচ্চাটার বয়স 7-8, সে ওই যে আত্মীয় বলতে একবারে কাছের এরকম না, এমনি মোবাইল চালায় না, গেমস খেলতে খেলতে এখন এমনি আর তাকাইতে পারে না, এমনি থাকা লাগে, দূরে আর দেখে না। টেলিভিশন যে মানুষ দেখে, টেলিভিশন তো 8-10 হাত দূরে থাকে। টেলিভিশন থেকে যে আলোটা আসে, এই আলো ক্ষতিকর, কিন্তু অতটা ক্ষতি করতে পারে না যেহেতু দূরে, তাও ক্ষতি আছে। কিন্তু মোবাইলের স্ক্রিনের আলো তো হাতের মধ্যে, হাতের থেকে চোখে যায়, এটা হার্টের উপর পড়ে, হার্ট ক্ষতিগ্রস্ত হয়, চোখ ক্ষতিগ্রস্ত হয়, ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, আর রুচি নষ্ট হয়ে যায়।
স্বভাব নষ্ট হয়ে যায়, মানসিকতা নষ্ট হয়ে যায়। সে যে একজন মুসলিম, এ সমস্ত অশ্লীল ছবি দেখা যে তার জন্য হারাম, এই অনুভূতি সে হারিয়ে ফেলে। গুনার সুযোগ হয়েছে, গুনাহ করলো। চুরির সুযোগ আসলে চুরি করলো, ঘুষ খাওয়ার সুযোগ আসলো ঘুষ খাইলো, ব্যবসা করতে হবে সুদ নেওয়ার সুযোগ আছে সুদ নিল, একটা মেয়ের সাথে পাপে লিপ্ত হওয়ার সুযোগ আসছে পাপ করলো, একটা ছেলের সাথে পাপের সুযোগ হলো পাপ করলো। এই গুনাহ আর পাপটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কিয়ামতের নিদর্শন, বড় নিদর্শন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত নাফরমানি বর্জন করে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এজন্য যুবক বাবারা, নিজের জীবনটা নিজে শেষ করে দিবা না। তোমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত যে আমাদের ভবিষ্যৎ রয়েছে, আজীবন মা বাবা থাকবেন না। এখন তোমরা ছায়ায় বসবাস করো, তোমাদের উপরে তোমাদের মা বাবা রয়েছেন। এক সময় এমন হবে যে মা বাবা থাকবে না, তোমরাই মা বাবা, তোমরাই অভিভাবক। এখন অভিভাবকই যদি বিপদগ্রস্ত হয়, অভিভাবকই যদি নষ্ট মন মানসিকতার হয়, অভিভাবকই যদি পাপে ডুবন্ত থাকে, তো তাদের বাচ্চা কাচ্চাদের হালত কি হবে? যে পিতা মিথ্যা কথা বলে, 10টা কথার মধ্যে 5টা কথাই মিথ্যা বলে, সে পিতার সন্তান তো সত্যবাদী হতে পারে না। গোবরের মধ্যে তো পদ্মফুল ফুটে না। যে পিতা ব্যবসা করে, ব্যাংকের থেকে সুদ এনে, এনজিও থেকে সুদ এনে, সপ্তাহে সপ্তাহে এনজিওদের টাকা দেয়, মাসে মাসে ব্যাংকের সিসি পুরা করে, আর যারা এনজিও আর সিসি নেয়, ব্যাংকের থেকে সুদ আনে, এরা এই সুদ ঋণ পরিশোধ করে মরতে পারে না। ব্যবসা বাড়ে, সুদ বাড়ে, আরো টাকা উঠায়। 5 লাখ নিল, পরে 10 লাখ নেয়, পরে 15 লাখ নেয়। এদিকে বয়স হয়ে যায় 60-70, এদিকে সিসি হয়ে যায় 40-50 লাখ, ব্যবসাও বাড়তেছে। এই অবস্থায় কিন্তু তাদেরকে মরতে হয়। সন্তানদেরকে ব্যবসাও দিয়ে যায়, ঋণের একটা ভারও দিয়ে যায়, সুদের একটা রাস্তা সন্তানদের সামনে রেখে যায়। তা আপনার সন্তান যখন আপনার উত্তরসূরি হবে, আপনার ব্যবসার হাল ধরবে, তো সে এই হালটাই তো ধরলো, সুদের হাল ধরলো, ঘুষের হাল ধরলো, নাজায়েজ হাল ধরলো। তো সে তো বাইজিদ বোস্তামি হয়ে যাবে না। আপনি তো সুদের রাস্তায় তার জন্য খুলে গেলেন। আর সুদ, ঘুষ, হারাম জিনিস এমন, মানুষ যখন হারাম খায়, নাজায়েজ জিনিস খায়, তখন হারাম কাজ করার প্রতি একটা স্পিরিট ভিতরে সৃষ্টি হয়, হারামের আসর। যেমন যারা সুর খাবে, খিনজির খাবে, এরা অশ্লীল হবে, কারণ শুয়োর অশ্লীল। পাশ্চাত্য বিশ্বে যাদের নিকট শুয়োরের গোশত পছন্দনীয়, এরা দেখবেন অশ্লীল। এদের কাছে ভাই বোন ভেদাভেদ নাই, বাপ আর মেয়ে ভেদাভেদ নাই, সমান, এরা অশ্লীল, শুয়োরের আসর। তদ্রূপ যারা হারাম খাবে, নাপাক জিনিস খাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম ঢুকাবে, তাদের মধ্যে, তাদের স্ত্রী সন্তানের মধ্যে পাপের একটা স্পিরিট তৈরি হবে, আগ্রহ তৈরি হবে। আপনার সন্তানকে 1000 বার বলবেন যে চলো নামাজ পড়ি, এটা তার কানের ভিতরে ঢুকবে না, দিলে লাগবে না, কারণ তার ভিতরের মেশিন নষ্ট হয়ে গেছে। মনে করুন যে গাড়িতে সিএনজি দিতে হয়, সেই গাড়িতে সিএনজি না দিয়ে যদি কেরোসিন তেল দেয়, ডিজেল দেয়, চলবে? নষ্ট হয়ে যাবে। এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক বলছেন হালালটা দাও, হারামটা দিও না, এটা হচ্ছে তেল। এখন আমরা যদি হারামটা দেই, তো আমাদের ভিতরের ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, দিল নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আল্লাহ সম্পর্ক কেটে দিবেন। তখনই পেরেশানি আর অস্থিরতা আর জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
আল্লাহ পাক জাল্লা জালালু বিষয়টিকে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের মা বোনেরা যারা রয়েছেন, মা বোনদের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা যেন তাদের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ না করে। আল্লাহ পাকের নির্দেশ। মাশাআল্লাহ, আমরা এখানে মাস্ক পরে বসেছি, সরকারি আইন। সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ঢাকা শহরে যদি যান, বিএপি এলাকা, মাস্ক যদি না থাকে পুলিশ জেলে নিয়ে যাবে। কেন? এটা সরকারি আইন, মানতে হবে। তো সরকারি একটা আইন যদি লঙ্ঘন করা হয়, এ কারণে যদি তাকে শাস্তি ভোগ করতে হয়, আল্লাহ পাকের আইন সরকারি আইনের থেকে ছোট না বড়? বড়। আল্লাহ পাক আইন করছেন নারীদের জন্য, তোমরা তোমাদের সৌন্দর্যতাকে গোপন রাখো, পর পুরুষের সামনে প্রকাশ করো না। এখন কোন মহিলা যদি আল্লাহর এই হুকুমকে তোয়াক্কা না করে রাস্তাঘাটে নিজের সৌন্দর্য প্রকাশ করে চলাফেরা করে, এটা শাস্তির আওতাভুক্ত হবে কি না? হবে। দুনিয়াবি যে শাস্তি, সে শাস্তি হলো তার ঘর থেকে সুখ উঠে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত ভালোবাসা থাকবে না। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, আপনারা বাস্তবে পরীক্ষা করে দেখবেন, যে মহিলা পর্দা করে, আল্লাহর হুকুম মানে, এবং যে পুরুষও পর্দা করে, পুরুষ ভিন্নার দিকে তাকায় না, টেলিভিশন মোবাইলে অশ্লীল ছবি দেখে না পুরুষ, আর মহিলাও ভিন পুরুষ দেখে না, পর্দার বিপরীত চলে না, দেখবেন সেই স্বামী স্ত্রীর মধ্যে মধুর প্রেম ভালোবাসা, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, একজন আরেকজনকে না দেখে বাঁচতে পারে না, এতটা ভালোবাসা। আর যে নারী তার সৌন্দর্য পর পুরুষের সামনে ফুটিয়ে তোলে, যে নারী চায় মানুষ আমাকে দেখুক, আমার সৌন্দর্য দেখুক, সে যে গুজে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তার ভালোবাসাটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দেবরের প্রতি একটু, অমুক নায়কের প্রতি একটু, অমুক খেলোয়াড়ের প্রতি একটু, পাশের ঘরের ছেলের প্রতি এক কট্টুক, এভাবে তার ভালোবাসাটা ভাগাভাগি হতে হতে স্বামীর প্রতি অল্প একটু থাকে। তদ্রূপ যে স্বামী পর্দা করে না, শালীর সাথে পর্দা করে না, চাচি মামি খালাতো বোন চাচতো বোন ভাবি বিশেষ করে টেলিভিশন মোবাইলে অশ্লীল ছবি দেখে, তার ভালোবাসাটাও ভাগ হইয়া যায়। শালীর প্রতি একটু চলে যায়, ভাবির প্রতি একটু চলে যায়, খালতো বোনের প্রতি একটু চলে যায়, অমুক নায়িকার প্রতি একটু চলে যায়, অমুক নায়িকার প্রতি একটু চলে যায়। তখন ভালোবাসাটা থাকে অল্প একটু স্ত্রীর জন্য। এখন সেই স্ত্রীকে কট্টুক ভালোবাসা দিবে, কিন্তু ভাগ হইয়া গেছে। আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি আপনারা বুঝছেন নি বিষয়টা। এই লাইটের আলো যতটুকু ততটুকুই তো, বেশি তো না। একজন স্ত্রীর ভিতরেও ভালোবাসা আছে, স্বামীর ভিতরেও ভালোবাসা আছে। এখন স্ত্রী যদি বিভিন্ন পর পুরুষের কে কিছু কিছু ভালোবাসা দিয়ে দেয়, স্বামীর জন্য কট্টুক রইল 5% বা 10%, সে তো স্বামীকে এর চেয়ে বেশি ভালোবাসতে পারবে না। আবার স্বামীও যদি পর্দা না করে, তাহলে তার ভালোবাসাটাও ভাগাভাগি হয়ে যায়, স্ত্রীর জন্য অল্প একটু থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লিতাসকুনু ইলাইহা, স্ত্রী যে দিলাম তোমাদেরকে, এজন্য দিলাম যেন স্ত্রীর কাছে গেলে তোমরা শীতল হয়ে যাও, পরিতৃপ্ত হয়ে যাও, শান্তি পাও, সমস্ত পেরেশানি দূর হয়ে যায়।
অস্থিরতা দূর হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়, এজন্য স্ত্রী দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমাজে এখন বেশিরভাগ ঘরে এমন, স্ত্রীর কাছে গেলে জ্বালা আরো বাড়ে, পেরেশানি আরো বাড়ে, বরঞ্চ অশান্তির জায়গা হয়ে গেছে এটা। কারণ কি? কারণ ওই ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। এখন যদি আমরা শান্তিতে ফিরে আসতে চাই ফ্যামিলিগতভাবে, তাহলে মহিলাদেরকে স্টার জলসা বর্জন করতে হবে। আপনারা পরীক্ষা করে দেখবেন, আপনার স্ত্রী আপনাকে যতটা ভালোবাসে তার চেয়ে ওই স্টার জলসার নায়ককে শতগুণ বেশি ভালোবাসে। অথচ আপনি খাওয়ান, আপনি তার ভরণ পোষণ দেন, অসুস্থ হলে আপনিই তার চিকিৎসার ব্যবস্থা করেন, তার জামা কাপড়, তার যে এই শ্যাম্পু, ক্রিম, তেল, সাবান, তার পোশাক আদি স্টার জলসার নায়কে দেয় নাকি স্বামী দেয়? কিন্তু ভালোবাসে কাকে? ওই নায়ককে। যে নারী এই ফেসবুকে আসক্ত হবে, যে নারী ফেসবুকে আসক্ত হবে, যে নারী স্টার জলসা সহ জি বাংলা, ভারতের যে চ্যানেলগুলো, এগুলোর আসক্ত হবে, দুনিয়াবি তার শাস্তি হলো সে ওই যে পাগল দেখছেন না, বা পাগলা কুত্তা, এই জায়গায় যায়, হে জায়গায় যায়, এদের ঘেউ করে উঠে, ওই জায়গায় ঘেউ করে উঠে, এদিকে এক দৌড় মারে, ওদিকে এক দৌড় মারে, এরে কামড় মারে, ওরে কামড় মারে। এই স্টার জলসা আমাদের মা বোনদের মাথাটাকে এরকম পাগল করে ফেলছে। এদের মধ্যে কেউ হয়তো 20% পাগল হয়ে গেছে, মস্তিষ্কে সমস্যা। যে মহিলা দীর্ঘদিন থেকে দেখে আসতেছে, তার 50% ব্রেন নষ্ট, ব্রেনের সমস্যা। ঠিক ঠিক বলবেন না, চুপ করে বসে থাকবেন, হাসবেন না, কথা বলবেন না। এটা রং তামাশার জায়গা না। ঠিক ঠিক বলে মাহফিলের সৌন্দর্য নষ্ট করে। এই বসে বসে তোমরা এখানে বাদাম বুট খাইতে আসছো? হ্যাঁ, সে শুরু থেকে বসে বসে ফুটুর ফুটুর করে বুট খাইতে আছে, খাইতে আছে, আবার হাসে। এটা হাসার কথা? কথা বলতে কষ্ট আছে। সে জুমার নামাজ পড়াইছি, এরপরে ইব্রাহিমপুর বয়ান ছিল, ওইখান থেকে এই জায়গায় আসছি। মাটি কাটায় অত কষ্ট নাই। এখন যদি আমাদের মা বোনদেরকে সঠিক রাস্তায় আনতে হয়, তারা তো অসুস্থ, তাদের মস্তিষ্ক বিকৃত। স্টার জলসা যে জিনিসটা, এটা মূলত হলো হিন্দু ধর্মের প্রচার প্রসার। এটা স্বাভাবিক কোনো নাটক আর ছবি না, এটা তাদের ধর্মীয় বিষয়, তাদের ধর্মের প্রচার। যেরকম আমাদের তাবলিগ দাওয়াত দেয় মানুষকে, স্টার জলসা জি বাংলা হচ্ছে তাদের হিন্দু ধর্মের প্রচার প্রসার। আমরা মুসলমানরা এত নষ্ট হয়েছি, আমাদের ওয়াজ মাহফিলে কোনো হিন্দু আসবে? আমাদের 2 ঈদে কোনো হিন্দু আসবে? কিন্তু আমরা তো ঠিকই পূজার দিন উপস্থিত হয়ে যাই। পয়লা বৈশাখে এটা তাদের অনুষ্ঠান। ভৈরবের এক হিন্দু আফসোস করে বলতেছে যে আমাদের ধর্মীয় তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনোদিন যাইতে দেখছো আমাদেরকে? কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানটা তোমরা করতে দাও না মুসলমানরা, তোমরা এসে জাম লাগাইয়া দাও। পয়লা বৈশাখে হিন্দু দেখা যায়, সব মুসলমান। এটা তো তাদের ধর্মীয় অনুষ্ঠান। স্টার জলসা তাদের ধর্মীয় বিষয়, কিন্তু আমরা সেটার মধ্যে আসক্ত। এজন্যই সর্বনাশ ঘটতেছে। আপনার স্ত্রীকে বলবেন বসো, সে দাঁড়াইয়া যাবে। বলবেন যে 1 গ্লাস পানি দাও, বলবে তুমি না খাও। বলবেন যে ভাত দাও, যে পারবো না, আমি শুয়ে গেছি।
কারণ তারা তাদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই বিষয়টা থেকে আমাদেরকে উদ্ধার হয়ে আসার তৌফিক দান করেন। পাশাপাশি আমরা যারা পুরুষদের সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাঘাটে যত মহিলা আছে কাউকেই দেখা ব্যতীত বাদ দেয় না, তাকাইবেই। নামাজি মানুষ সেও তাকায় থাকে, বেনামাজি সেও তাকায় থাকে, যুবক পোলাপাইন সেও দেখে, আর বুড়ারাও দেখে। এটা যে আল্লাহ পাকের একটা হুকুম, হারাম ভিন নারীর দিকে তাকানো, এই আমলটা কে করবে? এটা তো এক ফরজ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন ভিন নারীর দিকে না তাকায়, দৃষ্টিকে নিচের দিকে রাখে। এই আমলটা কে করবে? যদি আমরা এই আমলটা না করি, যে কোনো পুরুষ হোক, নামাজি হোক, বেনামাজি হোক, আওয়াম হোক, খাস হোক, যে ব্যক্তি তার নজরকে ভিন নারীর থেকে বাঁচাবে না, সে কোনোদিন তার স্ত্রীকে নিয়ে সুখী হতে পারবে না। যেমন ডায়াবেটিসের রোগী, ডায়াবেটিসের যত পাওয়ারফুল ওষুধ খাক আর ইনসুলিন নেক, কিন্তু তাই সে অভ্যস্ত মিষ্টি খাওয়াতে, আধা কেজি 1 কেজি মিষ্টি খাইতে হয়, ভাত খায় প্রত্যেক বেলা 3 প্লেট করে, এদিকে ইনজেকশনও নেয়, ডায়াবেটিসের ওষুধও খায়, কাজ হবে? কাজ হবে না। পারিবারিক শান্তির জন্য স্ত্রীকেও কিছু সিদ্ধান্ত নিতে হবে, স্বামীকেও কিছু সিদ্ধান্ত নিতে হবে। স্বামীর সিদ্ধান্ত হলো যে সে ভিন নারীর থেকে নজর বাঁচাইতে হবে, আর স্ত্রীর সিদ্ধান্ত হলো যে সে এই পাপ কাজগুলো থেকে ফিরে আসতে হবে। পর পুরুষকে নিজের সৌন্দর্য দেখানো যাবে না, বিশেষ করে ফেসবুক আর স্টার জলসা থেকে নিজেকে রক্ষা করতে হবে। এটা হলো শান্তির ঠিকানা দিয়ে গেলাম আপনাদের স্বামী স্ত্রীর জন্য। এটার বিপরীত পথে যদি হাঁটেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারবেন, স্বর্ণের খাটে শুতে পারবেন, একটা এসির জায়গায় 20টা এসি লাগাইতে পারবেন, কিন্তু শান্তি আসবে না, ভিতরে আগুন জ্বলবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আর একটা পাশাপাশি বিষয় হলো ধৈর্যের পাহাড়। স্বামীও স্ত্রীর ক্ষেত্রে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, স্ত্রীকেও স্বামীর ক্ষেত্রে, স্বামীর আচার আচরণের ক্ষেত্রে কদমে কদমে ধৈর্য প্রমাণ করতে হবে। যে স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য থাকবে না, সবর থাকবে না, তাদের ঘরের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। কঠিন ধৈর্য ধরতে হবে, কঠিন থেকে কঠিন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। কঠিন থেকে কঠিন ধৈর্য ধরতে হবে। যেমন হযরতে সিদরি সাকতি একজন বুজুর্গ ছিলেন, ধৈর্যটা কেমন ধরতে হবে? তিনি রওনা হলেন, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে বহু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের ছায়ায় আশ্রয় নিলেন। পরে গাছ তাকে সম্বোধন করে কথা বলতেছেন। বুজুর্গদের কেরামতি আছে, কারামাতুল আউলিয়াই হাক্কুন, বুজুর্গদের কেরামতি এটা সত্য বিষয়। আল্লাহ চাইলে অনেক কিছু হয়। এটা কি ভিডিও করতেছে? গাছ হযরত সিদরি সাকতিকে বলতেছেন, হে সিদরি সাকতি, তুমি কি আমার মতো ধৈর্যশীল হতে পারো না? হযরত সিদরি সাকতি বললেন, তোমার মতো আবার কেমনে ধৈর্যশীল হবো? তুমি গাছ, আমি মানুষ।
গাছ বলল, দেখো মানুষ আমার দিকে ঢিল মারে, গাছে ফল ধরলে আমরা ঢিল মারি না। মানুষ আমার গায়ে ঢিল মারে, ইট মারে, পাথর মারে, বিনিময়ে আমি তাদেরকে ফল দেই। মানুষ তোমাকে কটু কথা বলবে, আঘাত দিবে, কষ্ট দিবে, মানুষের পাওয়া কষ্টে তুমি জর্জরিত হবে, কিন্তু বিনিময় তুমি কষ্ট দিবে না, আমার মতো ফল দিবে, ভালোবাসা দিবে, মিষ্টি হাসি দিবে, শান্তি পুষিয়ে দিবে। এই কষ্ট পাওয়ার বিনিময় যদি আমরা সুখ ভালোবাসা মানুষকে দিতে পারি, তখন আমরা প্রকৃত অর্থে একজন ধৈর্যশীল মানুষ হতে পারব। স্ত্রী গরম কথা বলবে, রাগ হয়ে যাবে, দুর্ব্যবহার করবে, মুখে মুখে তর্ক করবে, কথা শুনবে না, অশান্তি দিবে, জ্বালা যন্ত্রণা দিবে, হাজার কষ্টের পরও আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনার সংসারটা টিকে যাবে। আর আপনি যদি খিটখিটে মেজাজির হন, ধৈর্য ধরতে না পারেন, তাহলে আপনার সংসার টিকবে না। পাশাপাশি যারা মা বোন রয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, পুরুষদের মেজাজ সবসময় সমান থাকে না। স্ত্রীদের উচিত পুরুষদের মেজাজ বুঝে কাজ করা, মেজাজ বুঝা। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইদা দাআ রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি, যখন স্বামী তার কোনো প্রয়োজনে স্ত্রীকে ডাকে, স্বামী তার নিজস্ব কোনো জরুরতে, প্রয়োজনে, হাজতে স্ত্রীকে ডাকে, ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, আল্লাহ রাসূল বলেন স্ত্রী তৎক্ষণাৎ স্বামীর ডাকে সাড়া দিবে, স্বামীর প্রয়োজন পুরা করবে, যদিও স্ত্রী রান্না বান্নার কাজে ব্যস্ত থেকে থাকে। রান্না বান্নার ব্যস্ততা, এই রান্না বান্নার কথা কেন আল্লাহ রাসূল বলেছেন? কারণ এটা একটা জটিল বিষয়। মনে করেন চুলের উপরে রুটি, এখন রুটিটা পুরোপুরি হতে আরো 20 সেকেন্ড লাগবে, আর এখন যদি রুটিটা চুলা থেকে উঠে ফেলে, এটা কাঁচা থাকবে। আবার যদি স্বামীর ডাকে চলে যায়, রুটিটা পোড়া যাবে। কি জটিল বিষয়। চুলার উপরে দুধটা তো জাল দিতে হবে, গরম করতে হবে, কিছুক্ষণের মধ্যে সে গরম হবে, আবার বন্ধ করে দিতে হবে, না হলে পড়ে যাবে। এখন তার এখানে উপস্থিত থাকা জরুরি। এত গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আল্লাহ রাসূল বলেন এই মুহূর্তে দুধ পড়ে গেলে পড়ে যাক, দুধ পড়ে গেলে পড়ে যাক, রুটি পোড়া গেলে পোড়া যাক, স্বামী ডাকলো, স্বামীর ডাকে এখন সাড়া দিতে হবে, গুরুত্ব বোঝানোর জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, স্বামী যদি তার স্ত্রীকে স্বামীর বিছানায় আহ্বান করে, আর স্ত্রী যদি অস্বীকার করে, আল্লাহ রাসূল বলেছেন রাত ফোয়ানো পর্যন্ত, সকাল পর্যন্ত ওই স্ত্রীর প্রতি ফেরেশতারা লানত ঢালতে থাকেন। এজন্য মা বোনদের প্রতি অনুরোধ থাকবে, স্বামীর জরুরত বুঝা, স্বামীর মানসিকতা বুঝা, স্বামীর মেজাজ বুঝা, স্বামীর রুচি বুঝা। স্বামী যেমন পোশাক পছন্দ করেন, স্ত্রীকে সেই পোশাক পরিধান করতে হবে। আবার স্বামীরও উচিত একটু সেজে গুজে থাকা, স্ত্রী যেমন পছন্দ করেন। কিছু মানুষ আছে এমন যে মোষ লম্বা হইতে হইতে 1 হাত পর্যন্ত লম্বা হইয়া যায়, মনে হয় বীজ রাখছে আর কি, বীজ কিছু ধান রাখে দেয় না, এটাতে কি কয়, বীজ রাখে, বীজ রাখছে, মোষের বীজ রাখছে, এগুলো বাচ্চা দিবে। নাকের পশম বড় হইয়া যায়, বগলের তলের পশম বড় হইয়া যায়, চুল এলোমেলো, দাড়ি এলোমেলো। তো মহিলা অন্য পুরুষের দিকে তাকাইবো না, তোমার মতো আলতু ফালতু লোকের দিকে তাকাইব? স্বামীদেরকেও সেজে গুজে থাকতে হয়। অনেকে এমন বুজুর্গ হয় যে দাড়ি লম্বা হইতে হইতে নাভির নিচে চলে যায়,
এটা বুজুর্গি না, এটা হইলো এই মানে সুন্নতের খেলা। দাড়ি রাখতে হবে এক মুষ্টির কমও না, এক মুষ্টির বেশিও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টির পরে দাড়ি কেটে ফেলতেন। আমাদের ওই দায়িত্ব, এর বেশি বড় করতে নাই। দাড়ি পাকা শুরু হয়েছে, আপনি জোয়ান মানুষ, এখন বোর মন খারাপ, আপনি একটু মিন্দি টিদি দেন, মিদির সাথে প্রয়োজনে চুন দেন, যেন লালটা একটু বেশি হয়, পাকাটা বুঝে না যায়। চুল পাইকা যাচ্ছে, চুলে কিছু দেন। আর যদি বয়স কম থাকে তখন মুফতিদের সাথে যোগাযোগ করে, বয়স যদি 30-এর মধ্যে থাকে, স্ত্রীর মন খারাপ, তখন তো হয়তো মুফতিরা বলবে যে কালো খেজাব দেওয়া যেতে পারে, যেহেতু স্ত্রীর মন খারাপ। সেজে গুজে থাকা, আল্লাহর রাসূল মনে করেন তিনি তোর আল্লাহর রাসূল, তারপরেও তিনি মাথায় সিটি করতেন, চিরুনি থাকতো, দাড়ি আশ্রাতেন, তেল ব্যবহার করতেন, সফরে যাইতেন বা ঘরে থাকতেন, রাসূলের সাথে আয়না থাকতো। সেই 1500 বছর আগের কাহিনী। ওই সময় আয়না পাওয়া, ওই সময় চিরুনি পাওয়া, ওই সময় রাসূলের কাছে আয়না থাকতো, রাসূলের কাছে চিরুনি থাকতো, মেসওয়াক থাকতো, তেল থাকতো, সুরমা থাকতো। রাসূলকে শুধু নামাজ পড়া নিয়ে শিখেছেন, রাসূল পোস্ট পাসও শিখেছেন সবাইরে। আমরা তো পোস্ট পাস করি না। এখন আপনার ছোট ভাই তো ঠিকই পোস্ট পাস করে, তো বোন নজর চলে যায় দেবরের দিকে, তো পুরোপুরি তো তাকে দোষারোপ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। খুশবু ব্যবহার করা, স্ত্রীর কাছে যাওয়ার আগে স্বামীদের উচিত মেসওয়াক করে নেওয়া, খুশবু ব্যবহার করা। কিছুদিন আগে এক স্ত্রী স্বামীকে ডিভোর্স করছে। কেন? পত্রিকা আসছে, কয় স্বামীর দাঁত পরিষ্কার করে না, মুখের থেকে দুর্গন্ধ। তো ঠিকই তো আছে, সে খবিসের মতো থাকবে কেন? অনেকে আছে এই পরিমাণ পান খায়, পান খাইতে 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 মুরগি যখন খায়, খানা খায়, মুরগির নিচে আশপাশ সব খানায় ভরে যায় না, এই পরিমাণ পান খায় যে জামা কাপড় দাড়ি দুড়ি যা আছে সব গরু ঘরের মতো হইয়া থাকে। তো মহিলা হইলেও তো তার একটা রুচি আছে। আপনি পান খান ভালো কথা, স্ত্রীর কাছে যাওয়ার আগে মুখটা পরিষ্কার করেন, দাঁতটা যেন সাদা থাকে। তাদের রুচিও বুঝতে হবে, এবং স্ত্রীদেরও উচিত স্বামীর রুচি বুঝা, এবং স্ত্রীদেরও এটাও বোঝা উচিত স্বামী কখনো বুড়া হয় না, মানে স্বামীর মন কখনো বুড়া হয় না। বরং পুরুষরা যত বয়স বাড়ে, 60 হোক 70 হোক 80 হোক, তাদের ভিতরে চাহিদা আরো বাড়তে থাকে। শারীরিক শক্তি কমবে কিন্তু চাহিদা বাড়বে, নজর আরো মানে নবায়ন হইতে থাকে তাদের। এজন্য মহিলাদের বয়স যত হোক না কেন, তাদেরও উচিত একটু সেজে গুজে থাকা। আল্লাহ পাক বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আইয়ুমরাআতিন মাতাত, যদি কোন নারী ইন্তেকাল হয়ে যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, এমত অবস্থা যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল। স্বামীকে সন্তুষ্ট রেখে কোন নারী যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী সোজা জান্নাতে প্রবেশ করবে। তো বোঝা গেল স্বামীদেরকে সন্তুষ্ট রাখা এটা স্ত্রীদের দায়িত্ব। যেভাবে হোক স্বামীকে সন্তুষ্ট রাখা। আর স্বামীর দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলেছেন ইস্তাসু বিন নিসাই খায়র, পুরুষদেরকে বলেছেন যে তোমরা পুরুষেরা আমার একটা নসিহত শুনো, সেটা হচ্ছে যে তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা, তাদের মনের ব্যথাটা মনের কষ্টটা বুঝার চেষ্টা করবা। আল্লাহ পাক বিষয়টি আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো শুরুতে যে কথাটা বলেছিলাম যে অশান্তির কারণ, সমস্ত অশান্তি আর পেরেশানির কারণ হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি। মানুষ যত বেশি আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হবে, সে যেই হোক, সে অশান্তির আগুনে জ্বলতে আর পুড়তে থাকবে।
এজন্য আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচতে হবে। যদি আমরা গুনাহ থেকে না বাঁচি আর শান্তির হাজারো চেষ্টা করি, তো মনে রাখবেন চেষ্টা কিয়ামত পর্যন্ত করব সত্য, কিন্তু শান্তি আসবে না। আল্লাহ পাক বিষয়টি আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মানুষ এলোমেলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান, যে ব্যক্তি সকাল বেলায় আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওয়া হিনা ইউমসি আশরান, এবং সন্ধ্যায়ও 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূল বলেছেন আদরাকাতহু শাফাআতি, অবশ্যই সে আমার কিয়ামতের ময়দানে অবশ্যই সে আমার শাফাআত অর্জন করবে, সুপারিশ পাবে। অর্থাৎ আমরা কেউ যদি সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়ি এবং সন্ধ্যায়ও 10 বার দুরূদ শরীফ পড়ি, তো সহজেই কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পেয়ে যাব। আর রাসূলের সুপারিশ ব্যতীত নাজাতের দ্বিতীয় রাস্তা নাই। অন্তত এতটুকু যদি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুতেও চলবে। 1-1.5 মিনিটের আমল। সকাল সকাল ভালো হয় ফজরের পর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে এবং সন্ধ্যায়, বাদ মাগরিব বাদ ফজর। এই আমলটা করার প্রতি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আদব বড় জিনিস। যাদের মধ্যে আদব নাই, এরা কখনোই সফল হতে পারে না। আদ্দাবানি রব্বি, আল্লাহ রাসূল বলেছেন আমাকে আমার রব আদব শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ রাসূল উম্মতকে আদব শিখিয়েছেন। রাসূল যখন বসতেন কথা বলতেন, সাহাবায়ে কেরাম চুপ করে সমস্ত কথা শুনতেন। এমনভাবে তারা চুপ থাকতেন, মনে হতো যে তাদের মাথার উপরে পাখি এসে বসেছে, এতটা চুপ থাকতেন। মুখ বন্ধ, কান খোলা, রাসূলের দিকে থাকতো দৃষ্টি, আর যাই বলতেন তাই তারা মেনে নিতেন। সামিআনা ওয়া আতা'না। সাহাবাদের এই বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, যা শুনলাম তা মানলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আদব নসিব করেন, বেয়াদবি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বর্তমানে স্টুডেন্টরা উস্তাদদের সাথে বেয়াদবি করে বসে, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে বসে, মুসল্লি ইমামের সাথে বেয়াদবি করে বসে, নওজোয়ান তরুণ ছেলেরা, যুবক ছেলেরা ময় মুরব্বির সাথে বেয়াদবি করে বসে। যে তরুণ, যে যুবক তার একদিনের বড় কেউ সম্মান করবে, সে হাদিসের উপর আমল করলো এবং তাকে তার ছোটরা আদব করবে, সম্মান করবে। আল্লাহ রাসূল বলেছেন মানলাম ইয়ারহাম সগীরানা, আমার উম্মতের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, আলিমদেরকে তাজিম করবে না, ফালাইসা মিন্না, তারা আমার উম্মতের দলভুক্ত না, তারা আমার কেউ না। এজন্য ছোটদেরকে ভালোবাসা, স্নেহ করা। ছোটবেলায় আমরা দেখতাম মসজিদে বড় মানুষ যেমন, ছোট বাচ্চাও তেমন। এখন মসজিদগুলো খালি, বাচ্চারা মসজিদে যায় না, তারা নামাজের প্রতি উৎসাহ পায় না, অভ্যস্ত হচ্ছে না।
7 বছর বয়সে রাসূল বলেছেন নামাজ পড়তে বলো, নামাজ শিখাও। কিন্তু 8-10 বছর হয়ে যায়, বাচ্চারা মসজিদে নাই। এটার অনেকগুলো কারণ। এক কারণ হলো এই, কিছু বুড়া মানুষ আছে বাচ্চা কাচ্চা মসজিদে দেখলে ধমকানি শুরু করে, ধমক মারে, ধাক্কা মারে, সামনের কাতার থেকে টাইনে পিছিয়ে নিয়ে আসে। এদের এই জুলুমের কারণে বাচ্চাদের মন নরম, তারা ধমক সহ্য করতে পারে না। বাচ্চাদের মন অনেক নরম, তারা ধমক সইতে পারে না। এজন্য আল্লাহর হস্তে কেউ মসজিদে বাচ্চাদেরকে ধমক দিবেন না, ধমকায় বলবেন না যে পিছের কাতারে যায় দাঁড়াও, এই বাচ্চাদের গায়ে তো পায়খানা লাগা নাই, এরা তো নাপাক না, আপনার পাশে দাঁড়ালে অসুবিধা কি? এটা তো কোনো কবিরা গুনাহ হচ্ছে না, এটা তো ফরজ ওয়াজিব কিছু না। আগের জামানায় নিয়ম ছিল, আগে পুরুষরা দাঁড়াতো, পরে বাচ্চারা, পরে মহিলারা। এখন তো সেই জামানা নাই। এখন ফুকাহায়ে কেরাম বলেন যে যদি শুধু বাচ্চাদেরকে পিছিয়ে দিয়ে দেওয়া হয় তো এরা তো মারামারি করবে, ঝগড়া করবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা শহরে। এজন্য বর্তমানে মুফতিয়ানে কেরাম বলেন যে বাচ্চাদেরকে সাথে রাখাই উত্তম, তাহলে হারানোর ভয় নাই, পিছিয়ে গ্যাঞ্জাম করার ভয় নাই। তো এজন্য বাচ্চাদের প্রতি জুলুম করবেন না, তাদেরকে মসজিদে নিয়ে যাবেন। যারা পাক না পাক বুঝে, নামাজের প্রতি যেন তারা উদ্বুদ্ধ হয়, আকর্ষিত হয়। বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, সালাম দেওয়া শিখাবেন, আদব শিখাবেন। মা যখন সন্তানের মুখে দুধ দিবে বা খানা দিবে বিসমিল্লাহ বলবে, বা বিসমিল্লাহ বলতে বলবে। খাওয়ার শেষে বাচ্চা আলহামদুলিল্লাহ বলার মতো বয়স হয় না, মা আলহামদুলিল্লাহ বলবে। বয়স হলে মায় বলবে আলহামদুলিল্লাহ বলো। বাচ্চা আপনি তাকে কিছু দিবেন, সে বাম হাত আগাইয়া দিল, আপনি বলবেন না ডান হাত দাও, ডান হাতে দেওয়ার চেষ্টা করবেন। পায়জামা পরাবেন বাচ্চাকে, ডান পায়ে আগে পরাবেন। জামা পরাবেন, ডান হাত আগে প্রবেশ করাবেন। খোলার সময় বিপরীতটা বাম হাত। এভাবে তাদেরকে আদব শিখাইতে হবে। বাথরুমে প্রবেশ করতেছে, বলবেন বাম পা দিয়ে প্রবেশ করো। বাইর হওয়ার সময় বলবেন ডান পা দিয়ে আসো। খেতে বসছে বলবেন ডান হাতে খাও, দস্তরখানা বিছিয়ে খাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক অভিভাবকদের জন্য। কিন্তু আমরা টেলিভিশন নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, আয় রোজগার নিয়ে ব্যস্ত। বাচ্চারা কানলে তাদের হাতে গেমস তুলে দেই, মোবাইল তুলে দেই, গান বাজনা তুলে দেই। তো তারা তো মানুষ হবে না, ভবিষ্যৎ প্রজন্মে মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানুষের লেবাস, মানুষের লেপাপা, এই প্যাকেটটা থাকবে, অবয়ব থাকবে, কিন্তু মানুষ থাকবে না। এক লোক দিনের বেলায় চেরাগ নিয়ে বাজারে ঘুরতেছেন, চেরাগ জ্বালিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন। কেউ বলল কি ব্যাপার, আপনি দিনের বেলায় চেরাগ নিয়ে বাজারে ঘুরতেছেন, ব্যাপার কি? তিনি বললেন আমি মানুষ খুঁজতেছি। মানুষ বলল বাজারে হাজার হাজার মানুষ চোখে দেখেন না, আপনি মানুষ খুঁজতেছেন। বলল এরা তো মানুষ না, এরা মানুষের লেফাফা, অবয়ব, এদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যে অবস্থায় আমাদের সন্তানরা বড় হচ্ছে, অর্থাৎ মোবাইল কেন্দ্রিক, ফেসবুক, ইউটিউব, গেমস, কার্টুন, এই মোবাইল কেন্দ্রিক, টেলিভিশন কেন্দ্রিক, গান বাজনা কেন্দ্রিক যে সমাজ গড়ে উঠতেছে, ভবিষ্যতে মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, নিজেরা দিন শিখা সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।